নমস্কার বন্ধুরা, খুকু টেস্টি ফুডে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমার প্রিয় একটা খাবার, মিষ্টি দই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দই তৈরি করার জন্য আমি 500 মোট 1 লিটার দুটো প্যাকেট দুধ ব্যবহার করেছি। তোমরা বাড়িতে থাকা গরুর দুধও ব্যবহার করতে পারো। আমি দুধটিকে প্রথমে একটি গরম করার জন্যে গামলার মধ্যে ঢেলে নিলাম। আমি এখানে দুধের সঙ্গে জল যোগ করিনি, তোমরা পারলে জল যুক্ত করতে পারো। গামলার মধ্যে দুধ ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দুধটিকে চামচের সাহায্যে বারবার নাড়তে থাকবো যাতে দুধটি উতলে না পড়ে। এরপর দুধটিকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এখন আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। এরপর তৈরি করব চিনি সেরামেল। চিনি সেরামেল তৈরি করার জন্য আমি 75 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা খালি কড়াই দিয়ে আমি নাড়তে থাকবো। দই তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি। হাফ চিনি সেরামেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করেছি, হাফ চিনি পরে যুক্ত করব। চিনি গলে লাল হয়ে এলে এবার দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধ। গরম দুধটি আস্তে আস্তে যুক্ত করতে হবে। এবার সম্পূর্ণ দুধটি দিয়ে দেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নেব। আমি যেহেতু এখানে 1 লিটার দুধ নিয়েছি তাই ফুটিয়ে ফুটিয়ে 500 করে নেব। এবার দিয়ে দেব চিনি, মিল্ক পাউডার। দুধটা নাড়তে থাকবো। কিছু সময় দুধটা ফোটার পর দিয়ে দেব এলাচের গুঁড়ো। এরপর গ্যাস বন্ধ করে দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধটা ঠান্ডা হলে দইয়ের সাজা যুক্ত করব। দুধটা সম্পূর্ণ ঠান্ডা হবে না, নয় ঠান্ডা নয় গরম, এমন অবস্থায় থাকবে। এই অবস্থায় সাজা যুক্ত করব। আমি এখানে হাফ বাটি মতো সাজা নিয়েছি। সাজাটা দেওয়ার পর ভালোভাবে দুধটা নেড়ে দিতে হবে যাতে সাজার সঙ্গে দুধটা ভালোভাবে মিক্সড করে। এরপর দুধটাকে যে পাত্রে ঢালা হবে দইয়ের জন্য সেই পাত্রে ঢেলে নিলাম। আমি এখানে মাটির ভাঁড় ব্যবহার করেছি, তোমরা যে কোনো কাঁচের গ্লাস বা কাঁচের বয়মেও ঢালতে পারো। এরপর ভাঁড়টিকে ফয়েলের মধ্যে মুড়ে রেখে দেব। একদিনের জন্য গরম জায়গায় রাখবো যাতে দুধটা জমে দইতে পরিণত হয়। একদিন পরে এখন আমি খুলে দেখব দইটা জমাট বেঁধেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর জমাট বেঁধেছে দইটা, দোকানের মতো। চামচ দিয়ে কাটলে দইটা একটুও ভেঙে যাচ্ছে না, কি সুন্দর পিস হয়ে কেটে উঠে যাচ্ছে। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।